আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঈদ তো শেষ হয়ে গেল, প্রায় এক সপ্তাহ হয়ে গেল। আমাদের তো ডিউটি শুরু হয়ে গেল। যেমন ঈদের আগে দীর্ঘ এক মাস নাস্তা বানানোর কোনো প্যারা ছিল না, ঝামেলা ছিল না। এখন শুরু হয়ে গেছে, সকালে ওইটা রুটি বানাও। যাই হোক, ভিডিওটা একটু তাড়াতাড়ি টাইনা দিছি, না তো বড় হয়ে যাবে অনেক। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই যার যার কর্মস্থলে ফিরে আসছেন, সবাই সবার কর্মতে ব্যস্ত হয়ে গেছেন। যাই হোক, ঈদে আমি তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ আমরা কোথাও যাই নাই, ঢাকায় ছিলাম, ঘরবন্দি ছিলাম, বলা যায় একরকম ঘরবন্দি ছিলাম। এখন থেকে আমাদের তো পুরোপুরি ডিউটি শুরু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাবো, ছেলে মেয়ে যাদের ছেলে মেয়ে ছোট আছে স্কুলে নিয়ে যেতে হবে, আবার আনতে হবে, আবার দুপুরে রান্না বান্না করতে হবে, বিকালের কিছু নাস্তা করতে হবে, আবার রাতের রান্না করতে হবে। এগুলো নিয়েই তো আমাদের মহিলা মানুষের জীবন, এইভাবেই আমাদের সময় কাটে আমরা যারা হাউস ওয়াইফ আছি। আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও আপলোড দিতেছি। এর মাঝখানে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। একটা রুটি বানাই জামাইয়ের জন্য, একটা রুটি বানাই জামাইয়ের জন্য, পানি দিলাম, আটা দিলাম, লবণ দিলাম সামান্য, একটা রুটি বানাই জামাইয়ের জন্য। কেমন দিলাম বন্ধুরা? জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওতে তেমন আহামরি কিছুই দিতে পারি নাই বন্ধুরা, সামনে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্যে। এই আজকের থেকে মানে শুরু করলাম, প্র্যাকটিস করতেছি। সকালে ওইটা নাস্তা বানাইতে হবো। দীর্ঘ এক মাস কোনো কাজ করি নাই তো সকালে, তাই আজকের থেকেই শুরু করলাম যে কিভাবে করতে হয়, কিভাবে শুরু করব এরকম আর কি। যাই হোক, 2 দিন পরে মেয়ের স্কুল খুলবো, আরও সকালে উঠতে হবে, আরও সকালে উঠে নাস্তা পানি বানাইতে হইব, মেয়ে নিয়ে স্কুলে যাইতে হইব। আবার মহিলাদের, ঢাকা শহর তো মহিলারা বাজারও করে, এটা তো জানেনি। টুকিটাকি বাজারও করতে হবে, আবার রান্না করতে হবে। এগুলো নিয়েই তো দিন কাটবে, আমাদের সময় কাটবে। আমি আবার পাশাপাশি একটু মেশিনেও কাজ করি, সেলাই করি, ওইটাও করতে হবে। আমার একটু কাজও জমা আছে। এই খুঁটিনাটি নিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। গতকালকে লাউ তরকারি রান্না করছিলাম শিং মাছ দিয়ে। তো আরও অন্য তরকারি ছিল, ওইটা খাওয়া হয়েছে, লাউ তরকারিটা আর খাওয়া হয়নি। তো আমরা এমনি, আমি আমার হাজব্যান্ড লাউ তরকারিটা একটু ভালোই পছন্দ করি, কারণ গরমের মধ্যে লাউ তরকারিটা শরীরের জন্য অনেক ভালো। এই লাউ তরকারিটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দের একটা তরকারি ছিল। আমরাও চেষ্টা করি খাওয়ার জন্যে, কারণ এই তরকারিটা অনেক উপকারিত মানুষের পেটের জন্য, শরীরের জন্য গরমের দিনে। এখনকার ছেলে মেয়েরা তো তেমন একটা সবজি খাইতে চায় না, তাও মাঝে মধ্যে চেষ্টা করি খাওয়ানোর জন্যে, এটা সেটা বইলা একটু রাগ টাগ করে খাওয়াই। তার চেয়ে ওরা খায় না, আমরা একটু বেশি খাই। আর রুটি দিয়া খুব ভালো লাগে লাউ তরকারিটা, রুটি দিয়ে আসলে অনেক ভালো লাগে। এজন্যই আজকে রুটি বানানো, যে আজকে রুটি দিয়ে সকালে লাউ তরকারি দিয়ে নাস্তা করব। আর আমার মেয়ে পরোটা, মানে অনেক দিন ধরেই রোজা শেষ হওয়ার পরে থেকে বলতেছে আম্মু পরোটা খাবো, পরোটা খাবো। তো ছুটির দিন তো ঘুম থেকে দেরি করে উঠি আর বানানো হয় না। তো আজকে ভাবলাম মেয়ের জন্য 2টা পরোটা বানাই, মেয়েও খাবে। মেয়ের জন্য 2টা পরোটা বানাইলাম, আর আমাদের জন্য রুটি। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলি বন্ধুরা, আমি আহামরি তেমন কেউ না, কারণ আমার সবাই হয়তো চিনেও না, জানেও না। যাক, আপনারা যে কজনে চিনেন, জানেন, আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে, পছন্দ, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, উৎসাহ দিবেন, আমার পাশে থাকবেন। আপনারা উৎসাহ দিলে, আপনারা জানাইলে, পাশে থাকলে আমার অনেক ভালো লাগবে। ভিডিও করতে বা কাজ করতে ভালো লাগবে, আনন্দ লাগবে। আপনাদের কাছে এইটাই আশা করি আমি, আপনারা আমার পাশে থাকবেন। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আর ছোট্ট একটা ফেসবুক পেজ আছে। যারা ইউটিউব থেকে আমাকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ঘুরে আসবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন। আপনারা আমার ভিডিও দেখলে, আমাকে উৎসাহ দিলে, ভালো মন্দ কমেন্ট করে জানালে আমি কাজ করতে আনন্দ পাবো, উৎসাহ পাবো। আপনারা, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। সবাই আমাকে ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, আর কি ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আমি চেষ্টা করব ওইভাবে ভিডিও বানানোর জন্য, করার জন্য। সবাই তো ধৈর্যই
বড় কিছু করতে পারে না, হইতেও পারে না। আস্তে আস্তেই তো হওয়া লাগে, বা আস্তে আস্তেই সামনে বাড়াইতে হয়। সরষা থেকেই মানুষ তিল হয়, তিলের থেকে তাল হয়, আস্তে আস্তেই সব কিছু হয়। তারপরও এই জন্যেই আপনাদের কাছে আমার এইটাই আশা যে আপনারা আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার ভিডিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।